السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما رب زدني علما। সম্মানিত উপস্থিতিগণ, আজকে যে ক্লাসটি শুরু হবে, ক্লাস নম্বর 24তম আসর, যার বিষয় হচ্ছে জান্নাতের কি বৈশিষ্ট্য হবে, তারা কি গুণে গুণান্বিত হবে, ফলে তারা জান্নাতে যেতে পারবে, এই নিয়ে আলোচনা হবে। আর আল্লাহ তাআলা যেন আমাদেরকে তাদেরই অন্তর্ভুক্ত করেন। এর আগে আমরা সর্বপ্রথম সেই আল্লাহর প্রশংসা করব, যিনি সবকিছুকে সৃষ্টি করেছেন, যিনার রহমতে কেউ সৌভাগ্যশীল হবে, আবার কেউ দুর্ভাগ্যের অন্তর্ভুক্ত হবে। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনারা এর পূর্বের আসরে শুনেছেন যে জান্নাতের বৈশিষ্ট্য কি, গুণ কি, তার নেয়ামত, যে নেয়ামতে আনন্দ খুশি রয়েছে, সেগুলো শুনে অবশ্যই আপনারা এটা উপলব্ধি করেছেন কিংবা করবেন যে সেটা নেয়ামতই এমন, যে নেয়ামতের জন্য আমল করা উচিত, যে নেয়ামতের জন্য আমল করা উচিত। এবং সেই নেয়ামতকে পাওয়ার জন্য যারা প্রতিযোগী রয়েছে, তারা প্রতিযোগিতা করবে এবং প্রত্যেকটা মানুষ তার সন্ধানে নিজের সময়কে, নিজের জীবনকে বিলীন করে দেবে। এরই উপযুক্ত সেই নেয়ামত। যদি আপনারা এটা সন্ধান করেন যে এই জান্নাতি আমল কি হবে, কি পথ অবলম্বন করতে গেলে আমরা জান্নাতে প্রবেশ করব, জান্নাতে যেতে পারবো, তাহলে এই ব্যাপারে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সুস্পষ্ট করেছেন এবং অনেক রাস্তা বলেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন কোরআনুল কারীমে বলেন যে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতে স্পষ্ট করছেন যে তোমরা অগ্রসর হও সেই জান্নাতের দিকে, সেই আল্লাহ তাবারক ওয়া তাআলার মাগফিরাতের দিকে এবং সেই জান্নাতের দিকে যার প্রশস্ততা আসমান ও জমিন সমতুল্য। এবং সেই জান্নাতকে তৈরি করা হয়েছে মুত্তাকীদের জন্য, পরহেজগারদের জন্য, যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা সচ্ছল অবস্থায় ও অভাবে
অভাবরত অবস্থায় খরচ করে, ওয়াল কাযিমিন আল গায়যা, এবং নিজের রাগ, নিজের গুস্সাকে নিয়ন্ত্রণে রাখে, ওয়াল আফিন আনিন নাস, এবং মানুষদেরকে ক্ষমা প্রদর্শন করে, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা ইহসান কারীদেরকে পছন্দ করেন। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, আর যারা যখনই কোনো অশ্লীল কাজ করে ফেলে, কোনো শরীয়ত বহির্ভূত কাজ করে ফেলে, অথবা জুলম, নিজের নফসের উপরে জুলম করে, তো তারা আল্লাহকে স্মরণ করে এবং তারা নিজের গুনাহ থেকে আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করে, ক্ষমা চায়। আর আল্লাহ তাআলা গুনাহকে ক্ষমা করবেন, আল্লাহ তাআলা ব্যতীত কেউ ক্ষমা করবে না। আর ওরা জেনে শুনে কখনো বারবার এরকম গুনহার কাজ, নফসের উপরে জুলুম করে না। তাহলে এই আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা জান্নাতে যাবে তাদের কিছু বৈশিষ্ট্য তুলে ধরেছেন যে তারা কেমন হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথম যেটা বৈশিষ্ট্য এই আয়াতে বলেছেন যে তারা মুত্তাকি হবে। জান্নাত যে অপূর্ব নিয়ামত, যেখানে আরামের, বিশ্রামের, যেখানে উপভোগ, আনন্দের শেষ নেই, সেই জান্নাত কাদের জন্য, এটা আমাদের সকলকে জানতে হবে। তো আল্লাহ তাআলা প্রথম বৈশিষ্ট্য তাদের বলেন যে তারা মুত্তাকি হবে। তারা রবকে, আল্লাহকে ভয় ভয় করবে। কিভাবে? তার আদেশকে পালন করে, তার আযাব থেকে বাঁচবে, তার অনুসরণ করে, এবং তার প্রতি আশা রেখে আহ সওয়াব সওয়াবের আশায় সে আল্লাহর শরীয়তের উপরে আমল করবে, এবং যতগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা নিষেধাজ্ঞা রয়েছে সমস্ত নিষেধাজ্ঞাকে সে বর্জন করবে এবং তা থেকে বিরত থাকবে, আর তার শাস্তি থেকে আল্লাহ তাআলাকে ভয় করবে। তাহলে এই হচ্ছে প্রথম বৈশিষ্ট্য যারা জান্নাতে যাবে। তা আমরা আমাদের মধ্যে কি সেই বৈশিষ্ট্য আছে? আমরা কি আল্লাহকে ভয় করি? আমাদের মধ্যে কি এতটা তাকওয়া আছে যে তাকওয়া আমাদেরকে তার ইতাআতের প্রতি উদ্বুদ্ধ করে, হারাম কাজ থেকে বিরত রাখে? যখনই আমরা কোনো হারাম কাজের সুযোগ পাই, হারাম করি, তখন কি এই তাকওয়া আমাদেরকে উদ্বুদ্ধ করে কি করে না? অনেক সময় আমরা আরামে থাকি, সেই আরামদায়ক সময়ে আমাদেরকে সেই আল্লাহর ডাকে সাড়া দেওয়ার প্রতি উদ্বুদ্ধ করে কি করে না? এটি দেখতে হবে আমাদেরকে। দ্বিতীয় যেটি বৈশিষ্ট্য, সেটি হচ্ছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যে যারা সচ্ছল অবস্থায় এবং অভাবরত অবস্থায় খরচ করবে। তারা এমন ভাবে খরচ করবে যে জায়গায় খরচ করতে বলা হয়েছে শরীয়তে, যেমন সাদকা রয়েছে, যাকাত রয়েছে, এবং যেখানে খরচ করা, যাদের উপরে খরচ করার অধিকার রয়েছে তাদের উপরে খরচ করবে। বিশেষভাবে যখন জেহাদের প্রয়োজন পড়বে সেখানে খরচ করবে। তাহলে এরা জান্নাতে যাবে, এবং এই বৈশিষ্ট্যটা সেই জান্নাতীদের বৈশিষ্ট্য হবে। তারা কখনো খরচ করা থেকে পিছু পা হবে না। তাদের কখনো এই বিষয়টি, এই ভাবনাটি তাদেরকে পিছু পা করবে না যে আমরা হয়তো আগামীতে অসচ্ছল হতে পারি, অভাবে আসতে পারি, ফলে এখন থেকে কিছু জমা রাখতে হবে। এই ভাবনা তাদেরকে খরচ করা থেকে, যেখানে খরচ করা প্রয়োজন সেই জায়গায় খরচ করা থেকে তাদেরকে পিছাবে না। তাহলে এটি একটা বৈশিষ্ট্য। তৃতীয় যেটি একটি গুণ বলেছেন, যারা জান্নাতে প্রবেশ করবে তারা হচ্ছে যারা নিজের রাগকে, নিজের ক্রোধকে নিজের নিয়ন্ত্রণে রাখবে। কারণ এই ক্রোধ এমন একটা জিনিস যে মানুষ, সে যখন ক্রোধ আসে, যখন রাগ হয়, সে সব সময় সেটাকে, তার প্রভাব যেটা পড়ে সেটাকে পূর্ণ করার চেষ্টা করে। তো সেই সময় যে ব্যক্তি নিজের ক্রোধকে নিয়ন্ত্রণে রাখবে, এই ক্রোধের সময় কারো উপরে জুলম করবে না এবং কারো ক্ষতি করবে না, সেটাকে সেই সময় সে ধৈর্য অবলম্বন করবে, তাহলে
এই এই সিফাতটি হবে জান্নাতীদের সিফাত, জান্নাতীদের গুণ। যদি আমরা বাস্তবে জান্নাতে যেতে চাই তাহলে এই গুণটি এই গুণে গুণান্বিত হতে হবে আমাদেরকে। চতুর্থ যেটি গুণ হচ্ছে সেটি হচ্ছে ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা প্রদর্শন করবে, মানুষকে ক্ষমা করবে। যদি কোনো মানুষের উপরে কোনো মানুষ জুলম করে, অন্যায় করে, অত্যাচার করে, তাহলে সে তার প্রতিশোধ নিবে না, তার বদলা নিবে না। সে ইচ্ছা করলে বদলা নিতে পারবে, প্রতিশোধ নিতে পারবে, তা সত্ত্বেও সে ক্ষমা করে দেয়। আর এই ধরনের ব্যক্তি জান্নাতে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এদের ব্যাপারে বলেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যে মুহসিনদেরকে, ইহসান যারা করে তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে। তাহলে এখানে যেটি লক্ষণীয় বিষয় সেটি হচ্ছে যে শক্তি থাকা সত্ত্বেও মাফ করে দেওয়া, ক্ষমা করে দেওয়া, ছেড়ে দেওয়া, এটি হচ্ছে জান্নাতীদের বৈশিষ্ট্য। যারা সত্যিকারে জান্নাত যেতে চায় তাদের এই বৈশিষ্ট্য থাকতে হবে, যাতে তারা এই ক্ষমতা থাকার পরেও যেন আল্লাহ মানুষকে ক্ষমা করতে শিখে। আর বাস্তবে যদি বিষয়টি আমরা উপলব্ধি করি তাহলে এই বিষয়টি আমরা বেশি করার চেষ্টা করব। কারণ আমরা সকলেই গুনাহগার, পাপী, আমরা সকলেই আল্লাহর ক্ষমার মুখাপেক্ষী। যদি আমরা আল্লাহর ক্ষমার মুখাপেক্ষী হয় তো আমরা কেন অন্য কাউকে ক্ষমা করব না? আমরা কেন অন্য কাউকে ক্ষমার দৃষ্টিতে দেখব না? যদি আমরা চাই হৃদয় থেকে যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, কারণ আল্লাহ তাআলা যদি পাকড়াও করেন তাহলে কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ যদি উচিত মতো যে যেরকম মানুষের প্রত্যেকটা নিখুঁত ভাবে পাকড়াও করেন তাহলে কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফের ক্ষমার দৃষ্টিতে তাকাবেন, ফলে যারা আমল করবে, যারা সেই মতো চলবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। তো আমরা আল্লাহর ক্ষমার মুখাপেক্ষী, তাছাড়া আমরা আগে আল্লাহর দয়া পেতে পারি না। তো আমাদেরও দুনিয়াতে আমাদের যতটা শক্তি আছে, সাধ্য আছে, আমরা যেন ক্ষমা করি। তবে এটি যেন কারো ক্রাইম, কারো অন্যায় বৃদ্ধি হওয়ার কারণ না হয়। অনেক সময় ক্ষমা করতে গিয়ে যে হয়তো অন্যায় করেছে তাকে যদি আপনি ক্ষমা করে দেন তাহলে তার অন্যায়টা বেড়ে যাবে। যদি এরকম আশঙ্কা থাকে তাহলে সে সময় তাকে ক্ষমা করা এটা প্রশংসনীয় হবে না। আর যদি প্রশংসনীয় না হয় তাহলে এটা দ্বারা সওয়াবও পাওয়া যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ, যে ব্যক্তি ক্ষমা করে এবং সংশোধন করে তার পুরস্কার আল্লাহর উপরে। তাহলে এই গুণে গুণান্বিত হতে হবে, আমাদেরকে মানুষকে ক্ষমা করতে শিখতে হবে। পঞ্চম যেটা গুণ, যে গুণে গুণান্বিত হবে জান্নাতীরা কিংবা জান্নাতীদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, তারা হচ্ছে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম, কি যখনই তারা অশ্লীল কোনো কাজ করে ফেলবে অথবা নিজের নফসের উপরে জুলুম করে ফেলবে, তারা আল্লাহকে স্মরণ করবে, তারা নিজের গুনাহ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, তারা আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থী হবে, তারা বারবার একই গুনাহ করবে না। আর ফাহিশা বলা হয় যে কবিরা গুনাহ, যেমন কোনো মানুষকে অকারণে হত্যা করা, পিতামাতার নাফরমানি করা, অবাধ্যতা করা, সুদ ভক্ষণ করা এবং ইয়াতীমদের মাল খাওয়া, আর যুদ্ধের ময়দান থেকে পিছিয়ে যাওয়া, অনুরূপভাবে ব্যভিচার করা, চুরি করা, এই ধরনের কাবিরা গুনাহ এর মধ্যে আসবে, এর অন্তর্ভুক্ত হবে। আর নফসের উপরে জুলম, এটা তো আরো ব্যাপক হয়ে যায়, এতেই সাগীরা গুনাহ, ছোট গুনাহ, বড় গুনাহ সবগুলোই চলে আসে। তাহলে মানুষ যদি ছোট সাগীরা গুনাহ বারবার করতে থাকে সেটা কাবিরা হয়ে যায় অনেক সময়, আর অনেক সময় এর মাধ্যমে সে নফসের উপরে জুলম করে। তাহলে যখনই তারা, যারা জান্নাতি হবে, তাদের দ্বারা যদি এরকম ভুল হয়ে যায়, তারা আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর বড়ত্বকে স্মরণ করবে, আর তারা এটাকে বড় বড় অপরাধ মনে করবে যে তার অবাধ্যতা করেছে, ফলে তারা ভয় করবে এবং তার মাগফিরাতকে স্মরণ করবে, তার প্রশস্ত রহমতকে স্মরণ করবে, এবং স্মরণ করার ফলে
সে সেই মাধ্যমগুলি অবলম্বন করার চেষ্টা করবে যাতে তার উপরে আল্লাহর রহমত বর্ষণ হয়। আল্লাহ তাআলা তার গুনাহকে ক্ষমা করে দেন, আল্লাহ তাআলা তার গুনাহের উপরে পর্দা দিয়ে দেন, তাকে ঢেকে দেন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা তার শাস্তিকে মাফ করে দেন। তাহলে এইভাবে এটা তাদের বৈশিষ্ট্য হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, যে যারা আল্লাহ তিনি গুনাহকে ক্ষমা করেন, আল্লাহ ব্যতীত কেউ এরকম জাত নেই, কেউ এরকম নেই যে আল্লাহ ব্যতীত কেউ গুনাহকে ক্ষমা করবে। অর্থাৎ ক্ষমা একমাত্র আল্লাহ তাআলাই করবে, তার কাছেই ফিরে যেতে হবে এর জন্য। ষষ্ঠ গুণ হচ্ছে যে ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, যে তারা জেনে বুঝে একই গুনাহ একই পাপ বারবার করবে না, মানে এই গুনার উপরে অব্যাহত থাকবে না। যখনই তারা গুনাহ করে ফেলবে, তারা বুঝতে পারবে যে আমরা গুনাহ করে ফেলেছি, পাপ করে ফেলেছি, তারা সঙ্গে সঙ্গে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবে, ক্ষমা চাইবে বিনয়ের সাথে এবং তাকে ছেড়ে দেওয়ার সংকল্প করবে, প্রতিজ্ঞা করবে এবং তওবা করবে। এই হচ্ছে তাদের বৈশিষ্ট্য। তাহলে এই ধরনের লোকেরা জান্নাতে যাবে। আল্লাহ তাআলা সুস্পষ্ট ভাবে এখানে বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। এইভাবে এই 5-6টি গুণের কথা বলেছেন। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা পরবর্তী অন্য সূরায় অন্য জায়গায় বলেন, সূরা মুমিনুন এর 1 থেকে 11 নম্বর আয়াতে, যে জান্নাতীদের কি বৈশিষ্ট্য হবে, তারা কি বৈশিষ্ট্যের অধিকারী হবে, সেটা এখানে স্পষ্ট করেছেন। তো যদি আমরা বাস্তবে জান্নাত প্রত্যাশী হই, আমরা জান্নাতে প্রবেশ করতে চাই, তাহলে আমাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকতে হবে। যদি না থাকে, তাহলে এই বৈশিষ্ট্যগুলো অবলম্বন করতে হবে, এই গুণে গুণান্বিত হতে হবে, নচেত আমরা জান্নাত পেতে পারি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, যে যারা মুমিন তারা সফল হয়েছে। কারা মুমিন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনয়তার সাথে, একাগ্রতার সাথে এবং ভয়ভীতির সাথে সালাত আদায় করে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন, আর যারা অনর্থক বিষয়, অনর্থক কথা থেকে বিরত থাকে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, এবং যারা যাকাত প্রদান করে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং যারা নিজের লজ্জা স্থানের হেফাজত করে, তার প্রতি যত্নশীল হয়। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, হ্যাঁ, তাদের স্ত্রী এবং যুদ্ধে যেগুলো আহ দাস যারা কয়েদি হয়ে আছে তাদের ছাড়া, তখন সেই সময় এটা হতো, এখন বর্তমান সময়ে সিস্টেম নেই, তো তাদের ছাড়া। ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন, এছাড়া যারাই অন্য কিছু কামনা করবে, অন্য কিছু দ্বারা এই ইচ্ছা পূর্ণ করবে, তারা হবে সীমা লঙ্ঘনকারী। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা নিজের আমানতের, নিজের চুক্তির যত্নশীল হবে। ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, এবং যারা নিজের সালাতের হেফাজত করবে, নিজের সালাতের প্রতি যত্নশীল হবে। উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হবে উত্তরাধিকারী। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, এরা সেই ফিরদাউস নামক জান্নাতের উত্তরাধিকারী হবে, যেখানে তারা চিরস্থায়ী থাকবে। তাহলে এখানে জান্নাতীদের একাধিক বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলেছেন, তাদের গুণ বলেছেন। তার মানে আপনি যদি বাস্তবে জান্নাতে যেতে চাই, তাহলে এই গুণে গুণান্বিত হতে হবে। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে আমাদেরকে ভাবতে হবে, আমরা শুধু যদি আশা করি, আর সেই আশা যেই জিনিসের আশাবাদী আমরা, সেটাকে পাওয়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যেগুলো পথ বলেছেন, সেই পথগুলো যদি অবলম্বন না করি, তাহলে কি আমরা সেই জান্নাত পাবো? সেই জান্নাত পাবো না। তো এই আয়াতের মধ্যে, প্রায় 11টি আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু গুণ বর্ণনা করেছেন। প্রথম হচ্ছে যে যারা জান্নাতে যাবে তারা মুমিন হবে, তারা মুমিন হবে, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন
করবে, ঈমান নিয়ে আসবে, এবং যার উপরে ঈমান নিয়ে আসা আবশ্যিক, যে ঈমানের 6টি রুকুন রয়েছে, ঈমানের 6টি স্তম্ভ রয়েছে, যার উপরে আমাদের ঈমান নির্ভর করে, তার উপরে তারা ঈমান নিয়ে আসবে। আল্লাহর উপরে, তার ফারিস্তাগণের উপরে, তার আসমানি গ্রন্থের উপরে, তার রাসূলগণের উপরে, এবং ইয়াউমে আখিরাতের উপরে, কিয়ামত দিবসের উপরে, আর ভালো মন্দ ভাগ্যের উপরে। তাহলে এইভাবে যে যেমন ভাবে ঈমান নিয়ে আসা উচিত সেইভাবে তারা ঈমান নিয়ে আসবে। তো এই গুণে গুণান্বিত হতে হবে, তাহলেই আমরা সেই জান্নাতে যেতে পারবো। তৃতীয় গুণ আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে উল্লেখ করেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে তারা সালাত সালাতের প্রতি বিনয়ী হবে এবং সালাত বিনম্রতার সাথে, একাগ্রতার সাথে, ভয় ভীতির সাথে তারা সালাত আদায় করবে। হৃদয়কে উপস্থিত রেখে, তাদের শরীরে অঙ্গ প্রত্যঙ্গ স্থির রেখে তারা সালাতে দণ্ডায়মান হবে, এই ধারণায়, এই ভাবনায় যে তারা আল্লাহর সামনে দণ্ডায়মান হয়েছে। তারা সেই সাথে যে দোয়াগুলি পাঠ করা হয়, যে আয়াতগুলি তেলাওয়াত করা হয়, তার দ্বারাই তারা এটা ভাববে যে সে আল্লাহকে সম্বোধন করছে, সে তারা আল্লাহর সাথে কথা বলছে, এবং তার জিকিরের মাধ্যমে তারা আল্লাহর নৈকট্য লাভ করছে, এবং তার দোয়ার মাধ্যমে তার তার আশ্রয় চাইছে। তাহলে এই বৈশিষ্ট্য থাকতে হবে। একাগ্রতার সাথে সালাত আদায় করতে হবে, খুশুর সাথে সালাত আদায় করতে হবে। আজকে আমাদের মাঝে অনেক মুসাল্লি আছে, কিন্তু এই খুশুর সাথে সালাত আদায় করবে, এই ধরনের লোকের অভাব রয়েছে। তৃতীয় যেটি গুণ এখানে বলা হয়েছে, সেটি হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন, যে সেই জান্নাতি, যারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে, যারা সেই জান্নাতের ওয়ারিস হবে, তারা অনর্থক জিনিস থেকে বিরত থাকবে। তারা অনর্থক জিনিস কোনো সময় করবে না, যেই অনর্থক বিষয়ে কোনো লাভ উপকারিতা নেই, কোনো লাভ উপকারিতা নেই, সেই জিনিস থেকে তারা বিরত থাকবে। তাহলে বিষয়টি হচ্ছে যে, যে কোনো মানুষকে, আমাদের সকলকে ভাবতে হবে, যখন আমরা কোনো কথা বলবো, কোনো কাজ করব, সেটা উপকারী কাজ না উপকারী নয়। যদি উপকারী হয় তাহলে করতে হবে, আর যদি অনর্থক হয় সেটা ত্যাগ করতে হবে। সবসময় আমাদেরকে আগ্রহী হতে হবে উপকারী কাজ করার প্রতি, যাতে কোনো প্রকারের উপকার নেই সেটা আমাদেরকে ছেড়ে ছেড়ে দিতে হবে। তাহলে এই গুণটি আমাদের মধ্যে থাকতে হবে। তারপরে গুণ আল্লাহ তাবারক ওয়া তাআলা উল্লেখ করেছেন যে আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যে তারা যাকাত প্রদান করবে। এই যাকাত একটা ওয়াজিব যাকাত, যার উপরে যাকাত ওয়াজিব হয়ে যায়, দুইটি শর্ত থাকলে, যে এক নেশাব পরিমাণ মাল হবে, দ্বিতীয় হচ্ছে 1 বছর সেটা অতিক্রম করবে। যদি এরকম ভাবে দুটি শর্ত একত্রিত হয়ে যায়, তার উপরে যাকাত ফরজ হবে, তার উপরে যাকাত ফরজ হবে। এখান থেকে আরেকটি অর্থ নেওয়া যেতে পারে, যে হৃদয়, নিজের হৃদয়কে পরিষ্কার করা, পবিত্র করা অনর্থক কথা, অনর্থক কাজ থেকে। তাহলে দুই ভাবেই আমাদেরকে এই যাকাত দিতে হবে, অর্থাৎ নিজের অন্তরকে পরিষ্কার রাখতে হবে, এবং মালের উপরে যদি যাকাত ফরজ হয়ে যায় তাহলে তার যাকাত বের করতে হবে। 5 নম্বর যেটা গুণ, সেটা আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, যে তারা কি করবে, নিজের লজ্জা স্থানের হেফাজত করবে, সংরক্ষণ করবে, স্ত্রী ছাড়া ও যুদ্ধে যেগুলো কয়েদি হয়ে এসেছে, শত্রুদের নারী দাসী হয়ে, তাদের ছাড়া। তো এখানে নিজের লজ্জা স্থানের হেফাজতকারী হবে তারা। এমন কোনো কাজ করবে না, যেমন ব্যভিচার, সমকামিতা, যেগুলো তারা আল্লাহর অবাধ্যতা হয়, এই ধরনের এই এই বিষয়ে কাজ করতে গিয়ে সেগুলো থেকে বিরত থাকবে। আর লজ্জা স্থানের হেফাজত মানে, এটা ব্যাপক অর্থ দেয়, যে যে জিনিস দ্বারা এইরকম ভাবে যৌন ইচ্ছা পূর্ণ হয়,
সেই জিনিস থেকে সে বিরত থাকবে। স্ত্রী ছাড়া ও যদি যুদ্ধে যেগুলো পাওয়া যায় কয়েদি হিসেবে, যারা দাসী হয়ে যায় তাদের ছাড়া। এটা সেই যুগে, এখন এই যুগে সেটা সেই রকম সিস্টেম নেই। সেই আল্লাহ নবীর যুগে এবং পরবর্তী যুগে যখনই যুদ্ধ হতো, যা শত্রুদের নারীরা যখন কয়েদি হতো, তখন তাদের তাদের সাথে এরকম জায়েজ। এই ছাড়া যতগুলো মাধ্যম অবলম্বন করবে, সেই মাধ্যমগুলো অবলম্বন করলে সেটা হবে সেটা হবে সীমা লঙ্ঘনকারী, সেটা সীমা লঙ্ঘন হবে, আর এর প্রতি ভর্ৎসনা করা হবে, এর পাকড়াও হবে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। যারা এই ছাড়া অন্য কোনো জিনিস তারা এই কামনাকে পূর্ণ করবে, সন্ধান করবে, তারা হবে সীমা লঙ্ঘনকারী। অনেকেই দেখবেন যে নিজের এই যৌন ইচ্ছাকে পূর্ণ করার জন্য নানা রকম পদ্ধতি অবলম্বন করে। যেমন কিছু কিছু গুপ্ত কারো অভ্যাস রয়েছে যে হস্তমৈথুন অথবা আর কোনো অন্য মাধ্যম, যে মাধ্যম দ্বারা এর ইচ্ছা পূরণ করা হয়, তাহলে সেটা এর মধ্যে পড়বে, সেটা সীমা লঙ্ঘনের মধ্যে পড়বে, আর সেটা বড় গুনাহ হবে। যে জান্নাতীদের যে বৈশিষ্ট্য থাকা উচিত, সেই বৈশিষ্ট্য থেকে বঞ্চিত হবে, যে গুণ থাকা উচিত সেই গুণ থেকে বঞ্চিত বঞ্চিত হয়ে যাবে। তাহলে আমরা যদি বাস্তবে সেই জান্নাতে প্রবেশ হতে চাই, সেই জান্নাত প্রত্যাশী হই, তাহলে আমাদের সকলকে এই নিজের লজ্জা স্থানের হেফাজত রাখতে হবে। নিজের লজ্জা স্থানের হেফাজত বলতে এটাও আসবে যে কোনো মেয়ের দিকে সেই বারবার তাকানো, যেমন চোখের জেনা বলা হয়েছে, হাতের জেনা বলা হয়েছে, আর পায়ের জেনা বলা হয়েছে, এই সবগুলো জিনিস থেকে বেঁচে থাকা এর অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ এই বৈশিষ্ট্য, এই গুণে গুণান্বিত হতে হলে এগুলো বেঁচে থাকতে হবে, হাতের জেনা থেকে, পায়ের জেনা থেকে, চোখের জেনা থেকে। তারপরে যে বিষয়টি, যে গুণটি আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যে তারা নিজের আমানতের এবং যে চুক্তি থাকবে তার হেফাজতকারী হবে, তার প্রতি তার যত্নশীল হবে। আমানত কোনো কথাও হতে পারে, কোনো কর্ম হতে পারে, কোনো এমন জিনিস হতে পারে যে জিনিসটা হয়তো সে দেখেছে, সে চায় না, যাকে দেখেছে সে চায় না যে অন্য কাউকে সেটা বলুক। কোনো এমন কথা হতে পারে যে কথাটা হয়তো শুনেছে, যে বলেছে তাকে নিষেধ করেছে যে তুমি অন্য কাউকে বলবে না, সেটি একটা আমানত। কাউকে না বলা, আমানতের হেফাজত করা মানে তা কাউকে না বলা, এবং কোনো কর্ম হতে পারে। আর এইভাবে আমানতের হেফাজত করবে এবং চুক্তি, যে চুক্তি রয়েছে সেটার হেফাজত করবে, সেটা পূর্ণ করবে। 7 নম্বর গুণ হচ্ছে যে ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যে তারা সালাতের হেফাজত করবে, সালাতের যত্নশীল হবে, সালাতের সার্বিকভাবে যত্নশীল হবে, সালাতকে ঠিক সময়ে আদায় করবে, যেমন ভাবে আদায় করা উচিত তেমন ভাবে আদায় করবে। তার শর্ত, তার রুকুন এবং সালাতের যেগুলো ওয়াজিব বিষয় রয়েছে, আবশ্যিক রয়েছে, সেগুলো সহ পালন করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে এই জান্নাতীদের, যারা জান্নাতে যাবে, তাদের অনেক গুণ বর্ণনা করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। তার মধ্যে কিছু গুণ এই অল্প কয়েকটি আয়াতে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। তারপর হাদিসে বিভিন্ন পদ্ধতিতে, বিভিন্ন হাদিসে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পথ বলে দিয়েছেন। যেমন একটি পথ বলেন যে মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি এমন পথ অবলম্বন করবে, যে পথে সে ইলম সন্ধান করবে, জ্ঞান সন্ধান করবে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দিবেন। তাহলে জ্ঞান অর্জন করা, শরীয়তের ব্যাপারে জানা, এটি হচ্ছে জান্নাতের পথ। এটি এই এই পরিশ্রম, যে পরিশ্রম করবে তাকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে এই যে ধৈর্য ধরে আপনারা জ্ঞান অর্জন করছেন,
জ্ঞান অর্জন করার চেষ্টা করছেন, সময় ব্যয় করছেন, এটি হচ্ছে জান্নাতের পথ। এখান থেকে এটা স্পষ্ট হয়। তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসে বলেন, আলা আদুল্লুকু আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, যে আমি কি তোমাদেরকে এমন কিছু বলবো না যে জিনিস দ্বারা, যে আমল দ্বারা তোমাদের গুনাহ নিশ্চিহ্ন হয়ে যাবে, তোমাদের পাপ মোচন হয়ে যাবে এবং তোমাদের মর্যাদা বৃদ্ধি পাবে। সাহাবায়ে কেরাম তেনারা বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহর রাসূল, কেন কেন না, আপনি বলুন। তিনি বললেন, ইসবাগুল উযুই আলাল মাকারিহি ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ ওয়া ইন্তিজারুস সালাতি বা'দাস সালাহ, যে পরিপূর্ণভাবে কষ্টের সময়, যে সময় উযু করতে কষ্ট হবে শীতকালে, সেই সময় উযু করা পরিপূর্ণভাবে এবং মসজিদে গমন করা, মসজিদে পথ চলা, আর সলাতের জন্য এক সলাতের পর আরেক সলাতের অপেক্ষা করা, তাহলে এগুলো গুনাহ দ্বারা আল্লাহ তাআলা, এগুলো আমল দ্বারা আল্লাহ তাআলা গুনাহকে নিশ্চিহ্ন করে দিবেন। তো এগুলো হচ্ছে জান্নাতে যাওয়ার আমল। যদি আমরা বাস্তবে জান্নাতে যেতে চাই, তাহলে আমাদের সকলকে এই সব আমলগুলো করতে হবে। তারপরে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দাউ ফায়ুসবিগুল উযুআ সুম্মা ইয়াকুলু আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ আস-সামানিয়া ইয়াদখুলু মিন আইয়িহা শাআ। যে তোমাদের মধ্যে যে ব্যক্তি সুন্দরভাবে উযু করবে, পরিপূর্ণভাবে উযু করবে, তারপরে এই দোয়াটি পাঠ করবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তার জন্য জান্নাতের ৮টি দরজা উন্মুক্ত করে দেওয়া হবে। সেই ৮টি দরজার মধ্যে যে কোনো একটি দরজা দিয়ে সে প্রবেশ করতে পারে। তারপরে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ফিমান তাবাআল মুয়াজ্জিনা মিন কলবিহি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি মুয়াজ্জিনের মুতাবা করবে, মুয়াজ্জিনের অনুসরণ করবে, তার আযানের উত্তর দিবে, আযান দেওয়া মাত্রই সে মসজিদের দিকে গমন, মসজিদের দিকে পথ চলা শুরু করবে, সে আর সেটা হৃদয় স্থল থেকে হবে, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে এগুলো জান্নাতি কর্ম। বাস্তবে যদি আমরা জান্নাতে যেতে চাই, তাহলে এই কর্মগুলো করতে হবে, তাহলে আমরা জান্নাতে যেতে সক্ষম হব আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতে। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান বানা মাসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে মসজিদ তৈরি করবে, মসজিদ নির্মাণ করবে, মসজিদ নির্মাণে অংশগ্রহণ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন, ঘর তৈরি করবেন। তাহলে মসজিদের কাজে সহযোগিতা করা, মসজিদ নির্মাণ করা, এটি একটি জান্নাতি কর্ম, এটি একটি হচ্ছে জান্নাতের পথ। সহিহ বুখারী সহিহ মুসলিমের রিওয়ায়াত। তারপরে উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খামসু সালাওয়াতিন কাতাবাহুন্নাল্লাহু আলাল ইবাদি ফামান জাআ বিহিন্না ওয়া লাম ইউদাইয়্যি মিনহুন্না শাইয়ান ইস্তিগফাফান বিহাক্কিহিন্না কানা লাহু ইনদাল্লাহি আহদান আই ইয়াদখুলাহুল জান্নাহ। যে ৫ ওয়াক্তের সালাত, যে ৫ ওয়াক্তের সালাত বান্দাদের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরজ করেছেন, যে ব্যক্তি এই ৫ ওয়াক্তের সালাত আদায় করবে, এই ৫ ওয়াক্তের সালাতের মধ্যে কোনো সালাতকে নষ্ট করবে না, জায়ে করবে না, এবং তাকে কামা হাক্কাহু, যেমন ভাবে আদায় করা উচিত তেমন ভাবে আদায় করবে, তাকে হালকা মনে করবে না, তাহলে আল্লাহর নিকটে তার জন্য আহাদ রয়েছে যে সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে ৫ ওয়াক্তের সালাত নিয়মিত পড়া, সময় মতো পড়া, তাকে অবহেলা না করা, এটি হচ্ছে জান্নাতি কর্ম, এটি হচ্ছে জান্নাতি পথ। তাহলে যদি আমরা জান্নাত প্রত্যাশী হই, তো এই ৫ ওয়াক্তের সালাত নিয়মিত ভাবে পড়তে হবে। তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, জান্নাতি কর্ম সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয় যে, আপনি এমন একটি আমল বলুন যে আমলটি দ্বারা জান্নাতে প্রবেশ করা যাবে। আল্লাহ নবী বলেন, আলাইকা বিকাসরাতিস সুজুদ,
যে তোমার জন্য জরুরি হবে যে অধিকভাবে সাজদা করবে, অধিকভাবে সালাত আদায় করবে। ফাইন্নাকা লা তুসজাদু লিল্লাহি সাজদাতান ইল্লা রাফাআকা আল্লাহ, লা তাসজুদু লিল্লাহি সাজদাতান ইল্লা রাফাআকা আল্লাহু বিহা দারাজাতান ওয়া হাত্তা আনকা বিহা খাতিয়া। যে তুমি অধিকভাবে সাজদা করবে অর্থাৎ সালাত আদায় করবে, কারণ তুমি যদি আল্লাহর জন্য একটি সাজদা করে থাকো, তাহলে এই সাজদা দ্বারা আল্লাহ তাআলা তোমার সম্মানকে বৃদ্ধি করবে এবং এই সাজদা দ্বারা তোমার গুনাহকে আল্লাহ তাআলা নিশ্চিহ্ন করবেন। সহিহ মুসলিমে হাদিসটি রয়েছে। তারপরে আল্লাহ নবী বলেন, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আবদিন মুসলিমিন ইউসাল্লা লিল্লাহি তাআলা ফি কুল্লি ইয়াউমিন 12 রাকাতান তাতাওয়ান গায়রা ফারিদাতিন ইল্লা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহু আকবার। যে কোনো মুসলিম ব্যক্তি যদি আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দিনে 12 রাকাত নফল সুন্নাতে রাতেবা যাকে বলি, সেই সুন্নাতে রাতেবা আদায় করে ফরজ ছাড়া, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করে। সেই সুন্নাতে রাতেবা গুলো কি? সেটি হচ্ছে জোহরের পূর্বে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, জোহরের পরে, জোহর সালাতের পরে 2 রাকাত, এবং মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত ও ফজর সালাতের পরে 2 রাকাত। এই 12 রাকাতের যে হেফাজত করবে সে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে ঘর নির্মাণ করবেন। তারপরে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হয়, বলা হয়, আখবিরনি বিআমালিন ইউদখিলুনি আল জান্নাহ ওয়া ইউবাইদুনি আনিন নার, যে আমাকে আপনি এমন আমল সম্পর্কে জ্ঞাত করুন, জানান, বলুন, গাইড করুন, যে আমল আমাকে জান্নাতে প্রবেশ করাবে এবং জাহান্নাম থেকে আমাকে বিরত রাখবে। তিনি বলেন, লাকাদ সাআলতা আন আযীমিন, তুমি এক বড় বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করেছো, তুমি এক বড় বিষয় সম্পর্কে জানতে চেয়েছো। ওয়া ইন্নাহু লা ইয়াসিরুন আলা মা ইয়াসসারাহু আল্লাহ, আর সেটি অনেক সহজ আল্লাহ তাআলা যার জন্য এটা প্রশস্ত করে দেয়। তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, সেটি কি? যে তুমি আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরীক করবে না। ওয়া তুকিমুস সালাহ, এবং সালাত প্রতিষ্ঠিত করবে। ওয়া তুতিজ যাকাত, এবং যাকাত প্রদান করবে। ওয়া তাসুমু রমাদান, এবং রমজান মাসের রমজান মাসের সিয়াম সাধনা করবে। ওয়া তাহুজ্জুল বাইত, এবং বাইতুল্লাহর হজ করবে। তাহলে এগুলো আমল করলে জান্নাতে যাওয়া যাবে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুস্পষ্ট হাদিস। তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু আর-রায়্যান ইয়াদখুলু মিনহু আস-সাইমুন ইয়াওমাল কিয়ামা লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, যে জান্নাতে একটি দরজা হবে যার নাম হবে রায়্যান। সেই রায়্যান দরজা দিয়ে একমাত্র সাইমিন, যারা সিয়াম পালন করে, যারা রোজা রাখে, তারাই প্রবেশ করবে, তারা ছাড়া আর অন্য কেউ প্রবেশ করবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উমরাতু ইলাল উমরা কাফারাতুন লিমা বাইনাহুমা, যে এক উমরা আরেক উমরা পর্যন্ত মাঝে যতদিন অতিবাহিত হবে আর যা কিছু গুনাহ হবে, অবাধ্যতা হবে, আল্লাহ তাআলা সেই গুনাহকে ক্ষমা করে দিবেন, সেটা কাফারা হবে। ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, এবং গ্রহণযোগ্য হজ্জে মাবরুর, তার পুরস্কার, তার প্রতিদান একমাত্র জান্নাত রয়েছে। তাহলে এগুলো জান্নাতি কর্ম। আমাদের যদি সাধ্য থাকে, শক্তি থাকে, তাহলে আমরা উমরা করে নিজের বিগত দিনের গুনাহকে ক্ষমা করিয়ে নেব। এবং হজ করা, যদি হজ ফরজ হয়ে যায়, তাহলে হজ করে এমন ভাবে আমরা হজ করব যাতে সেই হজটি হজ্জে মাবরুর হয়, যার প্রতিদান শুধু জান্নাত হবে। তারপরে আরো জান্নাতি কর্মের সম্পর্কে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার 3টি কন্যা রয়েছে, সেই 3টি কন্যাকে ভালোভাবে শিক্ষা দিবে, তাকে সুশিক্ষিত করবে, ইসলামী অনুযায়ী তার লালন পালন করবে, তাদের উপর রহম করবে, দয়া করবে, তাদের যত্ন নেবে, তাহলে তার উপরে, তার জন্য জান্নাত আবশ্যক হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে নিজের সন্তানের উপরে এমনিতেই তো আমাদের দয়া থাকে, তাকে যদি আমরা এই নিয়ত নিয়ে তার যত্ন নিই, তাকে শিক্ষা দিই, তার লালন পালন করি, তাহলে এটি একটি জান্নাতি কর্ম হবে। কোন
কোন এক সাহাবী জিজ্ঞাসা করলেন, যদি দুটি কন্যা থাকে তাহলে কি হবে? তখন আল্লাহ নবী বলেন, হ্যাঁ, দুটি কন্যা থাকলেও হবে। বর্ণনাকারী সাহাবী বলেন, যদি একটি কন্যা সম্পর্কে জিজ্ঞাসা করা হতো তাহলে মনে হয় আল্লাহ নবী এটাই উত্তর দিতেন। তারপরে যে কর্মটি আমাদেরকে জান্নাতে নিয়ে যায়, যে আল্লাহ তাআলা তাকওয়া, উত্তম চরিত্র, এই উত্তম চরিত্র এবং তাকওয়ার কারণে আমরা জান্নাতে যেতে পারি। তারপরে এইভাবে আরো অনেক হাদিস রয়েছে। শেষে আরেকটি হাদিস এটি বলে আজকের ক্লাস শেষ হবে। সেটি হচ্ছে যে যারা জান্নাতি হবে তারা তিন প্রকার। একটি হবে ন্যায় পরায়ণ বাদশাহ, তৌফিক প্রাপ্ত, যে সাদকা দান করে, যে সাদকা করে অধিকভাবে, সেই সে জান্নাতে যাবে। আর এমন ব্যক্তি যে খুব দয়ালু হবে, আত্মীয়দের উপরে দয়া করবে, নম্র কোমলতা এবং নম্রতা সাথে তাদের আহ, সাথে পেশ হবে, তাদের নিকটে আসবে, এরকম ব্যক্তি। আর যে ব্যক্তি আহ মুসলিমদের আহ যে নিজেকে হেফাজতে রাখবে, সে ব্যক্তি। তাহলে এই ধরনের অনেক কর্ম রয়েছে যে কর্ম দ্বারা আমরা জান্নাতে যেতে পারি। তো সেই জান্নাতে, যে জান্নাত একটি অতুলনীয় নিয়ামত, যেটা যেটার বর্ণনা করে শেষ করা যায় না, সেই জান্নাতকে পেতে হলে এই গুণে গুণান্বিত হতে হবে, এই গুণগুলো আমাদের মধ্যে নিয়ে আসতে হবে, তাহলেই আমরা সেই জান্নাতে যেতে পারি। নচেত জান্নাতে যাওয়া সম্ভব নয়। আমরা মৌখিকভাবে অনেক দাবি করি, অনেক ধারণা করি যে আমরা জান্নাতে যাব, কিন্তু আসলে কি এটা যথেষ্ট? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, যে আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন মুমিনদের জানকে, মুমিনদের মুমিনদের জানকে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের মালকে, কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। তাহলে আমরা যে শারীরিক শরীরকে আরাম দেওয়ার জন্য এটা থেকে পিছিয়ে যাই, এটা এইভাবেই সওদা করা হয় না আল্লাহর সাথে। আল্লাহর সাথে সওদা এইভাবে হবে যে আমরা ইতাআতের কাজে নিজের বিশ্রামকে পরিত্যাগ করে, নিজের আরামকে, নিজের খুশিকে, নিজের প্রবৃত্তিকে, নিজের ইচ্ছাকে, নিজের স্বার্থকে, সবকিছুকে বিসর্জন দিয়ে সেই আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুসরণ করব। তাহলেই আমরা সেই জান্নাতের উপযুক্ত হতে পারবো। যাই হোক, এগুলো সামান্য কিছু সেই জান্নাতি পথ বলা হলো। আমরা যাতে সেই জান্নাতি পথ অবলম্বন করে জান্নাতে যেতে পারি, আল্লাহ যেন আমাদের সকলকে সেই জান্নাতি কর্ম করার তৌফিক দান করেন, আমাদেরকে ধীর সবিচল রাখেন সেই পথে। এবং শেষে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ ও সালাম অবতীর্ণ করেন, আর আহ, তার বংশধরের উপরে, তার সমস্ত সাথীগণের উপরে। এভাবেই আজকের ক্লাস শেষ হচ্ছে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার যদি আপনাদের কারো কিছু বিষয় জানার বিষয় থাকে তাহলে বলতে পারেন। এইভাবে ইনশাআল্লাহ আরেকদিন রাত্রে ক্লাস হবে। আর একটা দিন হলে ইনশাআল্লাহ তখন ওই দিনে দিনে যে সময় হচ্ছে সে সময় হবে, তাহলে আমাদের ক্লাসগুলো পূর্ণ হয়ে যাবে। কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে আমরা সকলে দোয়াটি পাঠ করে শেষ করে দেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া শায়েখ, রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জানতে চাচ্ছি হচ্ছে অন্য একটা বিষয়ে, জাকাত হ্যাঁ, বিষয়ে। আমার হচ্ছে বাসায় কিছু স্বর্ণ গহনা আছে। তো আমার হুম, এমনিতেই মানে টাকার অনুযায়ী কোনো জাকাতের মানে নিসাবে আসে না। হুম। আপনার আওয়াজ বন্ধ হয়ে গেল। আওয়াজ আসছে না। নেটের সমস্যা হতে পারে।
আর অন্য কোনো ব্যক্তির কোনো প্রশ্ন থাকলে বলবেন। আসসালামু আলাইকুম শাহেদ। ওয়ালাইকুম আসসালাম। শাহেদ, আমাদের কিছু ফ্রেন্ড সার্কেল সহ অনেকেই ইফতারিতে দাওয়াত দেয় বা মসজিদে অনেক সময় দাওয়াতে অংশগ্রহণ করা লাগে, কিন্তু ওই জায়গায় বেশিরভাগই সম্মিলিত মোনাজাত সহ বিভিন্ন বিদাতি অনুষ্ঠান হয়। এক্ষেত্রে দাওয়াত অনেক ক্ষেত্রে অংশগ্রহণ করা লাগে আত্মীয় স্বজনের ঈর্ষা রক্ষার্থেও। এক্ষেত্রে কি আমরা ওই অনুষ্ঠানগুলোতে মানে ইফতারিতে অংশগ্রহণ করতে পারি যদি সম্মিলিত মোনাজাত না করি, বা যতটুকু চেষ্টা করা যায় ততটুকু রেখে কি অংশগ্রহণ করা যাবে নাকি একদমই বিরতি থাকা উচিত? না, যদি আপনি নিজের রকম বিশ্বস্ত হন যে আপনি প্রভাবিত হবেন না, তাদের বেদাতে আসক্ত হবেন না, তাহলে না যাওয়াতে যদি কোনো ফিতনার আশঙ্কা থাকে যাবেন। আর যদি কোনো না থাকে তো বিরত থাকাটাই ভালো, কারণ বিদাতি যে যাদের ব্যাপারে সুস্পষ্ট যে বিদাতি, তো না জানি কখন আপনার হৃদয়ে তাদের বিদাতের প্রভাব পড়ে যাবে। এজন্য দূরে থাকাটা ভালো হবে। একদম যদি এরকম হয় যে না গেলে অসুবিধা আছে, কোনো ফিতনার আশঙ্কা আছে, আর আপনি নিজেকে শক্ত করে রাখতে পারবেন, প্রভাবিত হবেন না, এরকম বিশ্বাস থাকে আপনার নিজের উপরে, তাহলে যাবেন। তাদের বিদাতি কর্ম থেকে বিরত থেকে আহ, আর পারলে বিরতে থাকবেন। জি। মানে শাহেদ, ওই অনুষ্ঠানে উপস্থিত থেকে বিদাত না করে উপস্থিত থাকা আর কি। বিদাত করলাম না কিন্তু হ্যাঁ, না ঠিক আছে। আপনি বিষয়টি হচ্ছে যদি বিদাত নাও করেন, আর আপনার না যাওয়াতে যদি সেরকম অসুবিধা অসুবিধা মানে কি কোনো বড় ধরনের হয়তো ক্ষতির আশঙ্কা নেই, তাহলে না যাওয়াটাই ভালো হবে। কারণ হয়তো আপনি মনে করছেন যে না আমি বেদাত করব না, কোনো সময় হয়তো তারা কোনো বক্তব্য দিবে, তখন এই বেদাত দ্বারা আপনি প্রভাবিত হয়ে যেতে পারেন। এই কারণে বিরত থাকাটা বেশি ভালো হবে। এবার যদি মানে এরকম কোনো পথ না থাকে যে ধরেন যে কোনো বড় ক্ষতি হবে কিংবা কোনো ফিতনার আছে, আত্মীয়তা ছিন্ন হয়ে যাবে কিংবা এরকম, আর আপনি সেই বিদাতে প্রভাবিত হবেন না, তাহলে বিষয়টি আলাদা যেতে পারে। বুঝতে পারলেন? হুম। কারো কোনো প্রশ্ন? আচ্ছা, ঠিক আছে, আমরা সকলে দোয়াটি পাঠ করবো মজলিস শেষে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আসসালাম।